Motorola S50 Fusion 5G এক কথায় একটি দুর্দান্ত ডিভাইস। কি নেই এই ফোনটিতে? রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর মতো প্রসেসর, ক্যামেরাতে রয়েছে সনির সেন্সর, কার্ভ পিওলের ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আমরা একটি ফোনে যে বিষয় দিক খেয়াল রেখে একটি ফোন ক্রয় করে থাকি সব কিছুই এই ফোনটিতে ভালোই দেওয়া রয়েছে। এবং বর্তমানে Motorola S60 সিরিজটি মার্কেটে চলে আসলেও এই ফোনটির যে ভ্যালু বা যে রমরমা সেটা কিন্তু একেবারেই কমেনি। বর্তমানে এই ফোনটি এটি মিড বাজেট সেগমেন্টের একটি ডিভাইস এবং ভ্যালু ফর মানি ডিভাইসও এটাকে বলা চলে। কথা বলবো এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে এবং বর্তমানে বাংলাদেশে এই ফোনটির প্রাইসই বা কত রয়েছে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এই গুরুত্বপূর্ণ সময়টি যখন আমাদের চ্যানেলে ব্যয় করছেন একটি কমেন্টও করে রাখুন যাতে করে ভিডিওটি র্যাঙ্ক করে যায়। আসা যাক বন্ধুরা ফোনটির বক্স কন্টেন্টের ক্ষেত্রে যাবতীয় জিনিসই আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। অ্যাডাপ্টার থেকে শুরু করে ব্যাক কেস আমরা বক্সের মধ্যে পাচ্ছি। এক্ষেত্রে বলার তেমন কিছুই নেই, খুবই একটি ভালো বিষয় আমরা লক্ষ্য করছি। এবং ফোনের দিকে খেয়াল করলে আমরা বেশ আকর্ষণীয় ফোন দেখতে পাচ্ছি। ফ্রন্টে কার্ভ এবং ব্যাক সাইডে কার্ভ রয়েছে, যার ধরুন ইন অ্যান্ড ফিল্ড আমাদেরকে বেশ ভালো দিয়ে থাকছে। ফোনটি হাতে নিলে বেশ কমফোর্টেবল লাগছে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফ্রন্টে আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনটা পাচ্ছি এবং পিছনে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। IP68 রেটিং রয়েছে, তো সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। এর পাশাপাশি ফোনটি বেশ হালকা ও পাতলা রয়েছে, তো যাদের হালকা ও পাতলা ফোন পছন্দ তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে। তাছাড়া বন্ধুরা এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি, তো আমার সাজেশন থাকবে আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টই কিনবেন, কারণ এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটিতে আমরা বেশ ভালো ফিচার লক্ষ্য করছি এবং হাই পারফরমেন্স আমরা ফোনটি থেকে পাচ্ছি। প্রথমত ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে আমরা 6.7 ইঞ্চি এর 144 হার্টসের POLED কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেখানে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 144 হার্টস এবং যেটা অন্য ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 120 হার্টস। তো অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টই নেওয়া উচিত। তাছাড়া রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার, যার ধরুন আমরা মাল্টিমিডিয়া পারফরমেন্স বেশ ভালো পেয়ে যাব। 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেম হবে না এবং ডিসপ্লের কথা বলতে গেলে একেবারে সুন্দর ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং ফোনটির ওয়েসের কথা বলতে গেলে আমরা অ্যান্ড্রয়েড 14-এর সাথে ফোনটি পেয়েছিলাম গত বছর এবং এই ফোনটি 3 বছরের মেইন আপডেট দিব, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আমরা এই ফোনটি থেকে আপডেট পেয়ে যাব, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তাছাড়া চিপসেট হিসেবে এই ফোনটিতে আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। এবং অন্য যে ভেরিয়েন্টটি সেক্ষেত্রে আমরা পাবো 6 Gen 1 কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের, যেটা পারফরমেন্স আমরা বেশ কমই পেয়ে যাব 7 Gen 2 এর তুলনায়। তো অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটি বাছাই করবো এবং এক্ষেত্রে গেমিং পারফরমেন্সও আমরা বেশ ভালো পেয়ে যাব। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার অনায়াসে ফোনটি থেকে খুব ভালোভাবে রান করানো যাবে, এক্ষেত্রে আমরা কোনো প্রবলেমই দেখবো না। আসা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং বন্ধুরা নিরাশ হওয়ার কিছুই নেই, এই যে দুটি ক্যামেরা সেন্সর আমরা দেখতে পাচ্ছি দুটিই কাজের। এখানে মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা সেন্সর, যেখানে আমরা সনি LYT 700C এর একটি সেন্সর দেখতে পাচ্ছি। বেশ ভালো ছবি আমাদেরকে দিচ্ছে, কালার ডিটেলস খুব ভালোভাবে এই ফোনটি ক্যাপচার করছে। এবং পরবর্তী ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে শো আপ করে নিই, এটাই সবথেকে ভালো বিষয় আমার কাছে লেগেছে। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারবো। একটু বুস্টেড কালার আমাদেরকে দিয়ে থাকে, তো সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য বেশ ভালো ক্যামেরা এটাকে বলা যেতে পারে। এবং ভিডিওর কথা বলতে গেলে 4K 30 fps ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় সাইড থেকেই আমরা রেকর্ড করতে পারবো এবং ওয়াইএসআর সাপোর্ট থাকে, আমরা স্টেবল ভিডিও এই ফোনটি থেকে শ্যুট করতে পারছি, যেটা একটি মিড বাজেট সেগমেন্টের ফোনের ক্ষেত্রে বেশ ভালো বিষয়। এবং ফ্রন্টেও আমরা 4K 30 fps পাচ্ছি, যেটা আসলেই মিড বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরার একটি নিদর্শন। এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং 68 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যেই পাচ্ছি। ফাস্ট চার্জিং আমরা ফোনটি থেকে করতে পারছি, যেখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাচ্ছে। অনায়াসে এই ফোনটি থেকে একদিনের বেশি চার্জিং সাপোর্ট পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এবং সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা ফাস্ট ও অ্যাকুরেট কাজ করছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটি একটি 5G ফোন, ব্লুটুথ 5.2 রয়েছে, কানেক্টিভিটি আমরা NFC দেখতে পাচ্ছি, ডুয়াল ব্যান্ড
ওয়াইফাই ফোনটিতে রয়েছে। তো সব কিছুই আমরা ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি, তো এক্ষেত্রে কোনো কমতি আমার কাছে লাগছে না। তো বন্ধুরা, আপনার কাছে কোনটি কমতি লাগছে অবশ্যই তা জানাবেন। তবে এই ফোনটির ক্ষেত্রে সবথেকে প্রধান যে বিষয়টি বা একটি ফোন কেনার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফোনটির প্রাইস। এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 8/128GB, যেটা বাংলাদেশ মার্কেটে 28,500 বা 28,000 টাকার আশেপাশে এখন পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এখন Motorola Edge 60 সিরিজটি চলে এসেছে, তো বেশ কিছুদিন পরে এই 50 ফিউশনের দাম কিছুটা আরও কমে যাবে। তো বর্তমানে যে 30,000 টাকার নিচে বা 28,000 টাকার আশেপাশে এই ফোনটি অবশ্যই আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি ডিভাইস। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে এই বাজার সেগমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।